আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মুজাদ্দিদে জামান। একটি পদ্ধতি দিয়েছেন যে একজন পীর মানে আপনার ঘরে বসে শুধু ঝাড় দিবে আর ফু দিবে, এটা কাজ পীরের নয়, বরং পীরের কাজ হচ্ছে একজন মানুষের অন্তরকে আল্লাহমুখী করে দেওয়া, একজন পথভুলা মানুষকে তাকে আল্লাহ এবং তার রাসূলের পথকে চিনিয়ে দেওয়া। আর এই চিনিয়ে দেওয়ার জন্যই আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সমাজের মধ্যে দেখলেন মানুষ ইসলামমুখী নয়, বরং মানুষ সেই মন্দিরমুখী। বললেন না, এই মুসলমানদেরকে তাদেরকে ইসলামিক তামাত্তুন দিতে হবে। এর জন্য তিনি খেয়াল করলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। মাদ্রাসা যখন তিনি ব্যাপক প্রচার প্রসার করলেন, অনেক মাদ্রাসা হলো, দেখা গেল এই মাদ্রাসা এই বোর্ডটা সেটা আমাদের আন্ডারে নয়, বরং আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে এই মাদ্রাসা বোর্ডটা স্বতন্ত্র, এই মাদ্রাসা বোর্ড দিতে হবে। এই যখন তিনি এই আন্দোলন শুরু করলেন, সেটা আমাদের এই স্বতন্ত্র আমাদের মাদ্রাসা বোর্ড হয়েছে। এরপরে তিনি দেখলেন যে আমাদের আজকে কিছু মানুষ আছে তারা বলতে চায় ইসলামিয়া বিশ্ববিদ্যালয় তাদের জন্যই হয়েছে। আমি বলবো না, তোমরা ইতিহাস খেয়াল করো। 1942-43 সালে আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ছাত্র ছিলেন সেই ভারতে, তখন থেকে তিনি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি এক এক করে শুধু আবদার করেই গিয়েছেন। শেষ পর্যন্ত জিয়াউর রহমানকে তিনি বলেছেন, রে জিয়াউর রহমান, তুমি একটি দেশের প্রেসিডেন্ট, আমিও আরেকটি রাজ্যের প্রেসিডেন্ট। শুধু আমার আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি শুধু এই কথাই বলে ক্ষান্ত হন নাই, বলে এই ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যখন সেই গাজীপুরের মতো জায়গায় সেখানে আপনার স্থপিত হওয়ার সিদ্ধান্ত হলো, পরবর্তীতে একটি কুচক্রী মহত্তা বলেন না, এই জায়গাতে এটা করার সুযোগ নেই, এটা আমরা কুষ্টিয়ায় নিয়ে যাই। আবু জাফর সালেহ বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ ধরে তুললেন, না, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের একেবারে রাজধানীতেই হতে হবে। তিনি বললেন, আমি যদি চাইতাম আমার এই সার্সিনার মধ্যে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কায়েম করতে পারতাম। তার কারণ এই ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুকু জানার প্রয়োজন, যতটুকু মানুষের প্রয়োজন, যতটুকু যা কিছুর প্রয়োজন, আমি আবু জাফর সালেহ তার সবকিছুই আছে। কিন্তু ইসলামিয়া বিশ্ববিদ্যালয় যদি এই সার্সিনায় হয়, তাহলে সারা বিশ্বের সাথে তার যোগাযোগটা রক্ষা করতে পারবে না। এর জন্য তিনি বললেন যে এই ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ঢাকায় হতে হবে। আলহামদুলিল্লাহ।